হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ রান্না বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আমার নিজের মতো করে সহজ রান্না। তো সহজ রান্না চ্যানেল, তাই সহজ রান্না হবে, এটাই তো স্বাভাবিক। তো এই আমি হাফ কেজির মতো চিংড়ি নিয়ে নিয়েছি। তো এই চিংড়ি মাছে আমি একটু পেঁয়াজ দিয়ে নেব। তো পেঁয়াজটা আপনি একটু বেশি করে দেবেন, ভুনা একটু পেঁয়াজ বেশি লাগে। আর আমি প্রায় 1.5 চামচের মতো মরিচ দিলাম, আর হলুদ দিলাম হাফ চামচের মতো, একটু ধনিয়া দেব অল্প, হাফ চামচেরও কম। তারপর হচ্ছে জিরে দেব, আর লবণ দেবো পরিমাণ মতো। এই যে জিরে দিয়ে দিলাম। তো এই একসাথে দিয়ে মাখিয়ে নিলে ভালো হয়। তো আমি হাতে মরিচটা লাগাবো না, তাই তেলটা গরম হয়ে গেলে আমি ঢেলে দেব, একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর যদি মাখিয়ে দেন সেটাও টেস্টি লাগে। আর আমি হাতে মরিচটা লাগাবো না, তাই হচ্ছে আমি ঢেলে দিয়েছি। তো তেলটা কিন্তু একটু পরিমাণে বেশি দেবেন। এমনি যে তরকারি রান্না করেন তার চেয়ে তেলের পরিমাণ চিংড়ি মাছে বেশি দেবেন, দেখবেন চিংড়ি মাছের তেলটা টেনে নিয়ে যায়, এটা থাকে না। তেলটা একটু বেশি দিতে হয়, যতটুকু পরিমাণে দরকার তার থেকে একটু বেশি। তো এভাবে করে উল্টে পাল্টে আপনি ভেজে নেবেন। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, আপনারা যদি ঝাল আরও বেশি খান আরও বেশি কাঁচামরিচ দেবেন, আর একটু গ্রান বেশি আসবে এবং টেস্টি হবে। তো এইভাবে করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এটা হচ্ছে ফাইনাল ভাজা না, এটা হচ্ছে বোনার। আমি আগে লাল করে 2 পিঠে লাল হবে, তারপর হচ্ছে আমি পানি দেব। তো এই তো প্রায় আমি ভেজে দিয়েছি, লাল তো হয়ে গেছে। আর একটু নেড়ে তারপর হচ্ছে পানি দিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা লাল করেছি। এভাবে আপনারা লাল করে আগে ভুনা করে নেবেন, তারপরে হচ্ছে আপনি পানি দিবেন, যাতে টেস্টটা একটু ভালো আসে, আর চিংড়ি মাছটা একটু জ্বালানো যায় পানির মধ্যে। যত তরকারি আপনি কষাবেন এবং রান্না করবেন ভালো লাগবে। ডাক্তারের মতো হচ্ছে তরকারিটা বেশিক্ষণ জাল দিলে হচ্ছে তরকারি টেস্ট থাকে না। তো আমরা তো এখানে অন্য তরকারি রান্না করছি না, চিংড়ি মাছ ভাজি করছি, এতটুকু পানি আমাদের দরকার। তো এই দেখেন আমি এভাবেই রাখবো, হালকা মাখা মাখা ঝোল। আর চিংড়ি মাছে বেশি ঝোল লাগে না, যদি বড় চিংড়ি মালাইকারি হয় তাহলে ঝোলের কথা আলাদা। তো আমি এভাবেই ভাজি করে নিই। তো রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন সবাই। আর নতুন চ্যানেলে সবাই জয়েন্ট হয়ে যাবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেলে। আর আমিও আপনাদের চ্যানেল যদি আমার কমেন্ট করেন আমি দেখি, আপনাদের সাবস্ক্রাইব করে দেব। তো আমরা যারা ব্লগ করি সবাই সবার জন্য, এর জন্য বলছি ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। তো আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।